আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ হুমায়ুন কবির অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুশীলনী 7-এর কর ইতিপূর্বে আমি 3টি ক্লাস দিয়েছি। আজকে 4th নম্বর ক্লাস। আমরা সেখান থেকে গুণ এবং ভাগ, দশমিক, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা, 10 দ্বারা এবং 100 দ্বারা কিভাবে গুণ এবং কিভাবে ভাগ করতে হয় তা আমরা ইউটিউব চ্যানেলে 1-2 পর্বে আমি দিয়েছি। আজকে আমি এই অনুশীলনীর উপরে সৃজনশীল অঙ্ক কিভাবে আসে সেইগুলো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, 2018 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার একটি সৃজনশীল প্রশ্ন এসেছিল। সেই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব। প্রশ্নটি আমি তোমাদেরকে আমার গ্রুপে, ফেসবুক গ্রুপে প্রশ্নগুলো আপলোড করে দেব, তোমরা সেখান থেকে দেখে নিবে। আমি প্রশ্নটি এই জন্য লিখিনি বোর্ডে, আমি প্রশ্নটি পড়ে তোমাদেরকে করাচ্ছি আজকে। 2018 প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যে একটি প্রশ্ন আসছিল, 3টি প্যাকেটের প্রতিটিতে 0.5 লিটার করে দুধ আছে। মোট 3টা প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটে 0.5 লিটার করে দুধ আছে। এটা হচ্ছে উদ্দীপক। ক, 3টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে? 3টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে? খ, এরূপ প্যাকেটের সংখ্যা আরো একটি বেশি হলে মোট দুধের পরিমাণ কত হতো? অর্থাৎ বলছে এরূপ একটি প্যাকেট, যে প্যাকেটে 0.5 লিটার দুধ আছে, এরকম আরেকটি প্যাকেট যদি এখানে একটি বেশি হলো, তাহলে এরূপ প্যাকেটের সংখ্যা আরো একটি বেশি হলে মোট দুধের পরিমাণ কত হতো? গ, প্রতিটি প্যাকেটে যদি 0.25 লিটার করে দুধ থাকতো, তবে 3টি প্যাকেটে মোট কত লিটার দুধ হতো? প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষার প্রশ্ন অনেক 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 সহজ হয়, তা এটা দেখেই তোমরা বুঝতে পেরেছো। এসো আমরা এটা সলভ করি। তাহলে একটি প্যাকেটে দুধ আছে 0.5 লিটার। তাহলে এখানে বলছে একটি প্যাকেটে দুধ আছে কত লিটার? 0.5 লিটার। তাহলে 3টি প্যাকেটে দুধ আছে কত লিটার? তাহলে আমরা কি করব? সরাসরি গুণ করব। তাহলে আমরা লিখি 1 নং প্রশ্নের উত্তর ক। প্রশ্নটা হচ্ছে একটি প্যাকেটে দুধ আছে 0.5 লিটার। তাহলে একটি প্যাকেটে দুধ আছে 0.5 লিটার। কেমন? আচ্ছা, তাহলে মোট প্যাকেট ছিল কয়টি প্রিয় শিক্ষার্থী? 3টি। তাহলে আমরা লিখব 3টি প্যাকেটে দুধ আছে 0.5 গুণন 3 এত লিটার। তাহলে এখন যদি আমরা গুণ করি, 3 5 কত? 15। তাহলে কয় ঘর পূর্বে দশমিক বসে? ডান দিক থেকে বাম দিকে 1 ঘর পূর্বে দশমিক বসবে। যেহেতু এখানে 5 আছে, 5-এর পূর্বে দশমিকের পরে একটা ঘর আছে, তাহলে এই দিক থেকে, ডান দিক থেকে 1 ঘর পূর্বে দশমিক পড়বে। অর্থাৎ এখানে 1.5 লিটার দুধ আছে। দেখো খুব সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা উত্তর লিখব, উত্তর 1.5 লিটার। কেমন? আচ্ছা, এরপরে আসি খ নম্বরটা। বলছে এরূপ প্যাকেটের সংখ্যা আরো একটি বেশি হলে মোট দুধের পরিমাণ কত হতো? তাহলে আগে ছিল কয়টি প্যাকেট প্রিয় শিক্ষার্থী? 3টি প্যাকেট। এখন যোগ হলো কয়টি প্যাকেট? আরো একটি প্যাকেট। তাহলে প্যাকেটের সংখ্যা হবে কয়টি? 4টি। তাহলে আমরা লিখব যে এরূপ একটি বেশি হলে প্যাকেটের সংখ্যা হবে কয়টি? খ নম্বরটা আমরা করি এখন। খ নম্বরটা, এরূপ একটি প্যাকেট বেশি হলে প্যাকেটের সংখ্যা হবে আগে ছিল 3টি, এখন হলো 1টি। তাহলে মোট কয়টি? 4টি। তাহলে একটি প্যাকেটে দুধ আটে এইরূপ মোট দুধের পরিমাণ হবে। তাহলে আমরা লিখব একটি
প্যাকেটে দুধ, একটি প্যাকেটে দুধ আছে কত লিটার? 0.5 লিটার। অতএব এখন হলো 4টি প্যাকেট, 4টি প্যাকেটে দুধ আছে 0.5 গুণন 4, তাহলে 4 5 20, 2 লিটার। তাহলে আমরা এখানে পেলাম কয় লিটার দুধ আছে? এখানে 2 লিটার। উত্তর আমরা লিখব, এই দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই, আমরা 2 লিটার সরাসরি লিখব। এরপরে আমরা আসি গ নম্বরটা। প্রতিটি প্যাকেটে 0.25 লিটার দুধ থাকলে, প্রতিটি প্যাকেটে যদি 0.25 লিটার দুধ থাকতো তাহলে তবে 3টি প্যাকেটে মোট কত লিটার দুধ থাকতো? তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা গ নম্বরটা করব। গ নম্বর, একটি প্যাকেটে যদি, এখানে বলছে প্রতিটি প্যাকেটে 0.25 লিটার দুধ থাকলে, প্রতিটি প্যাকেট মানে একটি প্যাকেটে দুধ আছে 0.25 লিটার। হ্যাঁ, তাহলে অতএব 3টি প্যাকেটের দুধ থাকবে কত? তাহলে 0.25 গুণন 3, হ্যাঁ, এত লিটার। তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 2 6, 1 7। তাহলে এখানে 2 ঘর পূর্বে দশমিক দিতে হবে, ডান দিক থেকে 2 ঘর পূর্বে দশমিক। তাহলে দুধ হতে কত? 0.75 লিটার। উত্তর 0.75 লিটার। কেমন? তাহলে এই ছিল, দেখো প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষার মতন একটা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসেছে। কত সহজ অঙ্ক! তার মানে তোমাদের বুঝতেই পারছো সমাপনীতে অনেক সহজ এবং অনেক সহজ অঙ্ক সমাপনী পরীক্ষায় আসবে। এরপরে আমরা আরেকটি প্রশ্ন যদি সলভ করি তাহলে তোমাদের কাছে আরো ভালো লাগবে। আরেকটি প্রশ্ন যদি দেখি, 2018 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এসেছিল। 2018 সালে প্রশ্নটা আমরা সলভ করি। আরেকটি প্রশ্ন, একটি শ্রেণী কক্ষের দৈর্ঘ্য 10.5 মিটার। শ্রেণীকক্ষের দৈর্ঘ্য, এই শ্রেণীকক্ষ এর দৈর্ঘ্যটা 10.5 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। ক, কক্ষটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? নাম্বার 1 প্রশ্ন। ক নম্বরে ক বলেছে কক্ষটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। খ, যদি কক্ষটির দৈর্ঘ্য 9.5 মিটার হয় তবে ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? দুইটা প্রশ্ন ছিল এখানে। একটা বললো কক্ষটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখানে দৈর্ঘ্য 10.5, প্রস্থ 7.5, তাহলে আমরা বুঝতেই পারছি এই কক্ষটা ছিল আয়তকার আকৃতি। আর আয়তকার আকৃতির কক্ষের দৈর্ঘ্য গুণন প্রস্থই হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে কক্ষটির ক্ষেত্রফল কত বর্গ মিটার বললে আমরা 10.5 গুণন 7.5 গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। এর তাহলে এসো আমরা 2 নম্বর সৃজনশীলটা সলভ করি। 2 নং প্রশ্নের উত্তর ক। কেমন? তাহলে এখন আমরা দেখছি, বলেছে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা লিখে নিই, যা যা দেওয়া আছে সেটা তুলে নিই। শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 10.5 এত মিটার এবং শ্রেণীকক্ষের প্রস্থ কত? 7.5 এত মিটার। কেমন? তাহলে আমরা জানি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল, তাহলে কি লিখবো আমরা? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে শ্রেণীকক্ষের ক্ষেত্রফলটা আমাদের লিখতে হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ একক। আচ্ছা, তাহলে আমরা যদি মান বসাই 10.5 গুণন 7.5 এত বর্গ মিটার, এত ভূমি। তাহলে এখন যদি আমরা গুণ করি
10.5 গুণন 7.5। আমাদের মনে করতে হবে দশমিক নেই, তাহলে 5 হাতে 25 5, পকেটে 2, 5 0 0, তাহলে পকেটে 2 নেমে যাবে, 5 1 5। এবার 5 হাতে 35 5, পকেটে 3, তাহলে 7 0 0, তাহলে পকেটে 3 নামবে, 7 1 7, তাহলে 5 5 2 7, 5 3 8 7। তাহলে আমরা পেলাম হচ্ছে যদি দশমিক না থাকতো তাহলে উত্তর লিখতাম 7 8 7 5 এত বর্গমিটার। কিন্তু এখন আমাদের দশমিক গুনতে হবে। কয় ঘর পূর্বে আমরা দশমিক বসাবো? কারণ 1 2 দশমিকের পরে এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, তার 2 ঘর পূর্বে আমাদের দশমিক বসবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ক নম্বর অঙ্কটা করতে পেরেছি। ক নম্বর অঙ্কটা আমাদের চেয়েছে যে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল কত বর্গমিটার। আমরা শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পেয়েছি 78.75 বর্গমিটার। তো এবারে আসি খ নম্বর অঙ্ক। খ নম্বরটা কি বলছে? খ নম্বরটার অঙ্কটা দেখি আমরা। খ নম্বর বলেছে যদি কক্ষটির দৈর্ঘ্য 9.5 মিটার হয় তবে ক্ষেত্রফল কি হতো? তাহলে আমরা লিখব খ নম্বরে দৈর্ঘ্য 10.5 মিটারের পরিবর্তে দৈর্ঘ্য হয়েছে কত? 9.5 মিটার, তবে কক্ষটির ক্ষেত্রফল হবে। তাহলে লিখি আমরা খ নম্বর দৈর্ঘ্য 10.5 মিটার এর পরিবর্তে দৈর্ঘ্য কত মিটার হয়েছে? পরিবর্তে 9.5 মিটার হয়, দৈর্ঘ্য 9.5 মিটার হয়, তবে ক্ষেত্রফল হবে কত? 9.5 গুণন কত? এখানে প্রস্থ কত দেয়া ছিল? 7.5। কারণ প্রস্থ কিন্তু প্রিয় শিক্ষার্থী অপরিবর্তিত ছিল, তাই না? তখন এত বর্গ মিটার। কেমন? এত বর্গ মিটার। তো আমরা যদি এখন গুণ করে এটা 9.5 আর 7.5, তাহলে 5 হাজার 25 5, পকেটে 2, 5 45 আর 2 কত? 47। এবার 0, 5 হাজার 35 5, পকেটে 3, 7 9 63 64 65 66। তাহলে 5 5 7 12 2, পকেটে 1, 6 4 10, 1 11 1, পকেটে 1, 6 1 7। তাহলে যদি দশমিক না থাকতো তাহলে আমাদের 7125, কিন্তু আমাদের দশমিক আছে, এখানে আমাদের দশমিক বসাতে হবে। তাহলে কয় ঘর পূর্বে দশমিক বসাবো? কারণ এখানে এক ঘর পূর্বে দশমিক আছে, এখানে এক ঘর পূর্বে, তাহলে 1 2 2 ঘর পূর্বে আমরা দশমিক বসাবো। সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে এটা 71.25 বর্গমিটার। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের দুইটা সৃজনশীল অঙ্ক করিয়েছি। আমি এখন তোমাদেরকে একটি সৃজনশীল অঙ্ক হোমওয়ার্ক দিব, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। একটি অঙ্ক হোমওয়ার্ক লিখে নাও। আমি একটা সৃজনশীল অঙ্ক লিখছি। একটি অঙ্ক হোমওয়ার্ক। একটি বাঁশের 0.5 অংশ কাদায় এবং 0.56 অংশ পানিতে আছে। বাঁশটির পানির অংশের দৈর্ঘ্য, না এই অঙ্কটা আমি করে দেব তোমাদেরকে। আমি তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দিতে চাই, যে অঙ্কগুলো করেছি অনুরূপ অঙ্কের মতনই একটা হোমওয়ার্ক দিই। 5.4 মিটার ফিতা 6 জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। হ্যাঁ, একটা হোমওয়ার্ক লেখো। শিহাব বাজার থেকে SW শিহাব বাজার থেকে 40 টাকা দরে 7.5 কেজি 7.5 কেজি চাল 5 কেজি চাল 115 টাকা দরে 0.5 কেজি ডাল এবং 30 টাকা দরে
30 টাকা দরে 2.5 কেজি সবজি কিনলো। 2.5 কেজি সবজি কিনলো। তো এটা হচ্ছে উদ্দীপক প্রিয় শিক্ষার্থী। ক, এখন ক নম্বর বলছে সে কত টাকার চাল কিনলো। নাম্বার 1, সে কত টাকার চাল কিনলো, এটা 1 নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলছে সে কত টাকার সবজি কিনলো। সে কত টাকার সবজি কিনলো। হ্যাঁ, কত টাকার সবজি কিনলো, এটা আরেকটি প্রশ্ন। সে মোট কত টাকার বাজার করলো। এখানে গ নম্বর যদি বলে সে মোট কত টাকার বাজার করলো। তো প্রিয় শিক্ষার্থী, এই একটি অঙ্ক আমরা লিখলাম সৃজনশীল। আমি দুটো অঙ্ক সৃজনশীল সলভ করালাম এবং একটি অঙ্ক তোমাদেরকে দিলাম। এই ধরনের অঙ্ক সৃজনশীল আসতে পারে, এটা তোমরা SW করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে স্যার অঙ্কটি সলভ করে দেন। তাহলে পরবর্তীতে আবার এই অঙ্কটি সলভ করে আমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আপলোড দেব। তো সেই ক্ষেত্রে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।